আছে বিবাহ করার লোক, প্রত্যেকটা মানুষ বাড়ির থেকে গাড়ির চড়ে মাইক্রোর চড়ে বিয়ে করবে গেছেন, চেয়ারম্যানে গেছে, আমিও গেছি। আমার তো খোলাত বসে, আর ওই যে স্ত্রী আমার হসে তার তো বাপের ঘরের মধ্যে একে শাড়ি ফিন্দে 2 রাকাত নামাজ পড়ে পশ্চিম দিক করে বসেছে, দাদি নানি ভাবি খালা চারিদিক বসে আছে। খোলার থেকে এখন হাজেরান মজলিসে উকিল পাঠাতেছে, উকিলের সাথে আবার 3 জন করে সাক্ষী দিয়েছে, মিয়া পক্ষের বর পক্ষের। কেচক সাক্ষী, বর তো ওটি বসে আছে, বর তো যাচ্ছে না। এখন মিয়া কবুল আলহামদুলিল্লাহ বললো নাকি, এটা প্রমাণের জন্য সাথে সাক্ষী পাঠাচ্ছে। মোল্লা যা বলেছে, হাজেরান মজলিসে আমাকে উকিল সাব্যস্ত করেছেন, তুমি আমাকে উকিল হিসেবে সাব্যস্ত করো। তখন করছে কবুল আলহামদুলিল্লাহ। তারপর বলেছে অমুকের ছেলে অমুক, এত টাকা দেনমোহর, এত নগদ, এত বাকি, চাইও মাত্র দিতে বাধ্য থাকবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামিত্বে কবুল করো। কি চাপ দিচ্ছে, করো, এত বাকি, এত নগদ, চাহিবে মাত্র দিতে বাধ্য থাকবে। কি শর্ত খাটাতে, বউ চাষে কোনোদিন চালি বেদার, স্বামী চালি বেদার, তুই চালু কে কতক্ষণ টাকা কবুল বলেনি ওই সময়। পরে আপনার এটি আসে আবার আপনি কবুল বললেন, ওনাকে স্ত্রীকে মানে নিলেন। তারপরে আপনি বাড়ির যা বললেন যে নাসিমা তোমাকে তো আমি স্ত্রী বলে কবুল করে নিয়ে আসলাম, তা আমি কালকে ভগ্নিপতির বাড়ির যাব, আমার কাপড় চোপড় ভালো করে ধুয়ে দিবে, সকালবেলা ভাত পাক করবে, আর আমি বাড়ির থেকে যাব, আমার কাপড়গুলো ইস্ত্রি করে দিবে। তখন যদি স্ত্রী বলে যে রইসুদ্দিন তোমাকে তো আমি কবুল বলেছি, তে কাপড় ধোয়া লাগবে, কাপড় ইস্ত্রি করা লাগবে, ভাত পাক করা লাগবে তাড়াতাড়ি, আমি তুই এটা কইনি, এই কত স্বামীর মুখত কয় অকার রাখবি। হ্যাঁ, আবার স্ত্রী যখন প্রেগনেন্ট হলো, প্যারাশুটের তেল ফুরে গেছে, পেটিকোট মেক্সি সেরে গেছে, এখন স্ত্রী বলেছে দেখো আমার মনে হয় নরমালি আমি প্রসব হব না, মনে হয় সিজার ছাড়া সন্তান বাড়াবে না, তো তুমি আর দেরি না করে টাকা পয়সা জুগিয়ে আমাকে না ক্লিনিক নিয়ে চলো, আমার মনে হয় আমি আর বাঁচবো না। আর প্যারাশুটের 1 বোতল তেল দাও, আর স্যান্ডেলের দল ছেড়ে গেছে দাও। তখন যদি আপনি বললেন হিনি যে না তোমাকে কবুল বলেছি সহধর্মিনী হিসেবে, তোমাকে সিজারের টাকা দেওয়া লাগবে, আবার স্যান্ডেল দেওয়া লাগবে, প্যারাশুটের তেল দেওয়া লাগবে, এটা কোনটি বাঁচো, আমি ওটা দিয়ে আর পারবো না, তখন আপনার স্ত্রী থাকবে। আচ্ছা এই কথা কি কোনোদিন কেউ আমরা কষি? স্ত্রী কি কষে? কেন কয়নি? আমরা কি কোনোদিন বক্তৃতা করছি? ভাইর আমার, কৃষ্ণনগরের আব্দুল সাত্তার, আপনি বিয়ে করে 6 মাস হচ্ছে, পেটিকুট ছিঁড়ে গেছে, মেক্সি ছিঁড়ে গেছে, তার তেলের বোতলের তেল ফুরে গেছে, তার গর্ভবতী 10 মাস হয়ে গেছে, প্রসব বেদনা উঠে গেছে, সিজার করার জন্য তুমি টাকা ব্যাংক থেকে তুলে সিজার করো, এমন কোনো বক্তব্য দুনিয়ার কোন ইমাম বক্তা মুফাসসির কোন ভালো ভালো লোক জীবনে দেয় নাই। দেশে দেয়নি, তাহলে না দেওয়াও হলো না, মাইকিংও করা হলো না। আমাদের এই ব্যাপারে কি সব দেয়নি? স্বামী তার হক আদায় করছে, স্ত্রী তার স্বামীর হক আদায় করছে। তাহলে কালমার আপনি কবুল বলেছেন মানে কি? ওই কবুলের মধ্যে সিজারের টাকা আছে, ওর মধ্যে মেক্সি আছে, স্যান্ডেলের দল আছে, প্যারাশুটের তেল আছে। এই জন্য আপনি ওনা জব দেননি, কথা ঠিক কিনা? স্ত্রীও বুঝে পারছে এই কবুলের মধ্যে ভাত পাক করা, কাপড় ধোয়া সব আছে, সেই জন্য উনিও কোনো প্রতিবাদ দেয়নি। তাহলে আপনি কবুল বলে সব দিলেন, দেখিলেন কে ভাত খাবেন কি কাজ? কবুল বললে যদি আপনি সব দিতে বাধ্য থাকেন, তাহলে কালমা পড়া এটাও তো একটা কবুল। আপনি কালিমা পড়েছেন কতদিন আগে, 60 বছর আগে, আপনাকে এখনো জুম্মার নামাজ 5 ওয়াক্ত পড়েন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, সুদ বাদ দেন না, পর্দা করেন না, গোয়েন্দাগিরি বাদ দেননি, চুরি করা বাদ দেননি, ঘুষ খাওয়া বাদ দেননি, কিস্তি দেওয়া বন্ধ করেননি, তাহলে কবুল বললে সব দেওয়া লাগে, আর কালমা বললে এগুলো সব করা লাগবে আর বাদ দেওয়া লাগবে। এই বক্তৃতা কতদিন দেওয়ার? হ্যাঁ, কতক্ষণ?
একটা মূর্খ মানুষ যদি কবুল কয়, ওই মউত পর্যন্ত ওর আগে যদি বউ মরে যায়, তা বউয়ের কাফনের কাপড় কিনে। কার টাকা দেয়? ওই স্বামীর টাকা দেয়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সূরা আল হজ 41 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, যদি মুসলমান তোমরা কোনো ভূখণ্ডের শাসনভার হাতে পাও, প্রধানমন্ত্রী হও, তুমি যদি রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতা যদি পাও, আমার আল্লাহ বলেছেন তুমি 4টা আইন চালু করবে। কয় আইন? 1 নাম্বার নামাজ কায়েম করবে, যদি কোন আল্লাহু আকবার। 2 নাম্বার যাকাত আদায় করবে। 3 নাম্বার ন্যায়ের আদেশ করবে। 4র্থ নাম্বার অন্যায়ের বারণ করবে। এই 4টা আইন যদি পৃথিবীর জমিনে কেউ কায়েম করে, আমার আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ তোমাদেরকে দিয়ে দিলাম। সরকারের উপর আদেশ কার? আল্লাহ দিচ্ছে সরকারক আদেশ, তোর নামাজ কায়েম করা লাগবি, যাকাত আদায় করা লাগবি, অন্যায় বন্ধ করা লাগবি, ন্যায় চালু করা লাগবি। আল্লাহ দিচ্ছে সরকারক দায়িত্ব। সেই দায়িত্ব এখন আমরা হুজুররা ঘাড়ত পাড়িয়ে নিয়ে 60 বছর বক্তৃতার পর 61 বছরের যে আমাকে ফাঁসি দিয়ে মেরে ফেল দিচ্ছে। কথা কর না? হাই রে পাগললে, এই দেশে যাকাত যদি 5 বছর আদায় করা হয়, একটা ভিক্ষা চাওয়ার লোক থাকবে না। এই দেশে যদি অন্যায় বন্ধ করা হয়, বাংলাদেশে একটা অন্যায় থাকবে না। এদেশে সরকার বলে আগে হাফেজ হতে হবে, তারপরে অনার্স পাস করবে, তোমাকে প্রাইমারি চাকরি দেবো, বিএ পাস করলে হাই স্কুলে দেবো, এমএ পাস করলে হাই স্কুলের হেডমাস্টার বানাবো, এমএসসি বিএসসি, তুমি যদি অনার্স পাস করে আবার মাস্টার ডিগ্রি ডক্টরেট করো, কলেজের প্রফেসর বানাবো, কিন্তু তোমাকে শিখতে হবে আগে কোরআন জ্ঞান। তাহলে এগুলো মাদ্রাসা হুজুরা দরজাত খিল দিয়ে লাঠি দিয়া ভেতরে না কোরআন পড়ান লাগলো। তাছাড়া মানুষ করলে হুজুর কপাট খোলো, আমার বেটা হাফেজ না হলে মাদ্রাসা প্রাইমারি চাকরি পাবে না, কি হুজুর? কিন্তু এখন মাদ্রাসা পড়ছে, এই যে সুন্দর কয়জন এক পাগড়ি দেওয়া হলো? 3 জন। এই যে চেয়ারম্যান সাহেব থাকলেন, আমি থাকলাম, ভাই থাকলেন, আপনারা অনেক লোক থাকলেন, এই 3টে ছেলের যখন পাগড়ি দিলাম, অবশ্যই আপনাকে মনে মনে হচ্ছে আল্লাহ ইনকে একটা সোল যদি আমার ঘরত হইল হয়নি, মনে মনে না আফসোস হয়নি? হ্যাঁ, তাহলে কত আবেগ নিয়ে আমরা পাগড়ি দিলাম, আমরা সবাই বান্ধে দিলাম। এই ছাত্র মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়তে ডক্টরেট করে আসলো, মদিনা ভার্সিটি থেকে আসলো, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে আসলো। আসার পরে যে কোরআন মুখস্থ করে পাগড়ি দেওয়া হলো, ওই কোরআনের সঠিক কথা যখন বলবি, তখন আমরাই ধরে নিয়ে যাও জেলত তুলব। যারাই পাগড়ি দিল তারাই জেলত তুলি। তুই তো কবু কে, তুই খেলে মুখস্থি করে থাকবো। কথা কয় না, বোঝে না কথা। আমি আজ থেকে 40 বছর আগে আমরা পড়েছি প্রাইমারি যে শিক্ষা জাতির মেরুদণ্ড। এখন কোন শিক্ষা জাতির মেরুদণ্ড নাই, এখন শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। যাই বেশি লেখাপড়া শিখবি তাকে ধরে লেখা মৃত্যুদণ্ড দিবি। আর আমার ছেলে 3টার মধ্যে 2টা নওগাঁ পড়ছিল, একটা হাফেজ আর আরেকটা 2 জন পাশাপাশি পড়তেছিল। তা আমি বলছিলাম, বাবা তোমরা তো নওগাঁ থাকো, দেশের যে পরিস্থিতি, অনবরত রাস্তায় তো পুলিশ সার্চ করে, আমার ছেলে 2টা মাথার টুপি দেওয়া থাকে, পাঞ্জাবি গাও দেওয়া থাকে, কখন কি ধরবি আমি তো বিভিন্ন জায়গায় থাকি, খবর পাচ্ছি না। তাই আমি আমাকে বলছি আব্বা কি করবো? তখন আমি বললাম যে বাবা দরকার হলে সিগারেটের খাইলে ঠোল পকেটে থুবু, আর গ্যাস ছাড়া গ্যাস লাইট থুবু। যদি পুলিশ সার্চ করবার লাগে, যদি তোর পকেটে সিগারেটের প্যাকেট আর গ্যাস লাইট পায়, তাহলে কবে এটা গুড বয়। কি বয়? এটা গুড বয়। আর যার ক্ষেত্রে পাবে না, ই হলো ব্যাড বয়।
এর কি দেন দেশে, যে দেশে 27% মুসলমান ইমানদারের দাবিদার, সেই দেশে ব্রিটিশের আইন দিয়ে দেশ চলিচ্ছে, মানুষের মাথায় খারাপ নেই। হ্যাঁ হুজুর কথা কন না, কোন মাথা খারাপ আছে? এই যে রুমাল আলা শুনতো, আচ্ছা দাড়ি রাখা কি? দাড়ি রাখি, টুপি মার দেওয়া। আচ্ছা আপনাকে গত শুক্রবারে যে ইমাম দাড়ি আর টুপিটা নামাজ পড়াছে মসজিদে, ওই ইমাম যদি কাল, আগামীকাল শুক্রবার না, আগামীকাল কি বার? শুক্রবার। ওই ইমামি যদি দাড়ি কামিয়া টুপি বাড়ির থেকে ওই জুম্মার মেহরাবত দাঁড়ায়, তাহলে ওই মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তারপর তবলিগ, জামাত, সুদারু, মদারু, জুয়ারু, যত মুসল্লি থাকবে শুক্রবারে, সমস্ত মুসল্লি একজোট হয় ওই ইমামক কবি, কে তুই ওই শুক্রবারে নামাজ পড়ে গেলে দাড়ি টুপি দেয়, আজ এগুলো কোতর কোথে না, আমি কাটে ফেল দিছি, টুপি বাড়ির থুয়েছি, কোথাও তুই বাড়া। কথা কনে পারে হুজুর কি কবে, তুই বাড়া। সব মুসলমান যে দলেরই হোক সব একজোট হয়ে বলবি বাড়া। সুন্নত কাম আছে আর সুন্নত খুলে দিয়েছে, তাই জন্য করছে বাড়া। আর ফরজ কি শোনেন আমার ভাইয়েরা, কলিমা পড়লি হবে না, কলিমা পড়লি মুসলমান হওয়া যায় না, ইমানদার হওয়া যায় না। আমার আল্লাহ বলেছেন তুমি যদি কালেমা পড়তে চাও শর্ত পূরণ করে পড়তে হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। কেবা 4 আঙ্গুল দূরে থেকে কথা টানে না, এত বড় বাক্স দিয়ে কি হচ্ছে দুর্গটি? মুখ লাগে দিলে সাউন্ড কমপক্ষে 9 ইঞ্চি থেকে আওয়াজ ধরবে না? মানুষ আমার মুখ টেপ দিয়ে লাগে দে। ভাইরা আমার, দিলের কান দিয়ে শুনুন, আমার কথাগুলি বুঝতে পারবেন। বাড়িতে গিয়ে যখন বালিশে কাল্লা দেবেন, যুক্তিবাদী বলে গেল কি, আমি আপনাদেরকে বলতে চাই কালিমা পড়ে মুসলমান হওয়া যায়, ঈমান আনা যায়, কিন্তু আল্লাহ বলেছেন খবরদার একটা শর্ত পূরণ না করা পর্যন্ত ঈমান আনা কোনো প্রয়োজন নাই। কয়টা শর্ত? একটা শর্ত যারা পূরণ করতে পারবা তারা তোমরা ঈমান আনো। আল্লাহ রসুলের সাহাবী যারা ছিলেন তারা একটা শর্ত পূরণ করে আল্লাহর কালেমা তেলাওয়াত করেছিলেন, রসুলের উপর ঈমান এনেছিলেন। মূসা আলাইহিস সালামের লোকেরা একটা শর্ত পূরণ করে কালেমা পড়েছিলেন। নমরুদের সময়ে ইব্রাহিম আলাইহিস সালামের লোকেরা একটা শর্ত পূরণ করে ঈমান এনেছিলেন। আমি আপনাদেরকে বলতে চাই ওই শর্ত পূরণ না করা পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন খবরদার তোমরা কালেমা পড়তে পারবে না। কামেল মাদ্রাসার মুফাসসির বসে আছে, যদি ভুল হয় এখন লাউড স্পিকারটা নিয়ে নিবি। কোরআন শরীফ তো সগলি পড়ে, কিন্তু ওর মধ্যে ঢুকিছে কি? কতক্ষণ না গায় ভাইরা আমার, ঢাকা শহর অনেকেই নাম শুনেছেন, ঢাকা শহর অনেকেই নাম শুনেছেন, বগুড়া শুনেছেন, জয়পুরহাট শুনেছেন। জয়পুরহাট জেলার যারা গেছেন, পাঁচ মাতার কথা বললেই সাথে সাথে আপনি পাঁচ মাথা চোখের সামনে ভাইসা ওঠে। যদি বলা হয় বাটার মোড়, কলদের মধ্যে হয় ওটা তো বাটার মোড়। আবার যদি বলা হয় মঙ্গলবাড়ির রাস্তা কোনটা, তাও তো মনে হয়ে যায় আপনি ঘুরিছেন ভেতরে, সেই জন্য জায়গাগুলো চিনতে পেরেছেন। কিন্তু যদি জয়পুরহাটের মানুষ ঢাকার যদি যায় এরকম গলি গলি যদি ঘুরতে না পারেন, শুধু নাম বললে বলবেন ওটা ঢাকা রাজধানী। যদি আপনাকে নিয়ে যা ছেড়ে দেওয়া হয় কোন রাস্তা দিয়ে কোন দিক যাবেন কোনো নির্দেশ নাই। সবখানে বিল্ডিং একই তালা, কোন রাস্তাতে ঢুকলেন কোন দিক দিয়ে গেলেন আপনি হেরে যাবেন। আমাকে কোরআন শরীফ পড়িচ্ছি খালি উনকে ওই না ঢুকিয়ে পড়া লাগে তাই। আমার ভাইরা, কোরআনুল কারিমে আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে ঈমান আনো। কি হুজুর? জি। তাগুত পকেটের ভেতর, কলজার ভেতর, মাথার ভেতর, চিন্তার ভেতর, কাজের ভেতর তাগুরকে লালন করতেছি। আর মসজিদ আল্লাহু আকবার মানে জিবরাইল সাজিছে। 26 বছর আল্লাহর নবীর সাহাবী
যিনি হচ্ছিলেন উমর ফারুক, 26 বছর পর্যন্ত কাফের ছিল। 26 বছর পর্যন্ত, 26 বছর পর তাগুত অস্বীকার করে নবীর হাতে কালমা পড়ছে। সেই দিন থেকে আল্লাহ রসুল 10 বছর মসজিদে নববীতে কোরআনের বক্তৃতা শুনছেন। 10 বছরের বক্তৃতার পর রসুল দুনিয়াতে বিদায় হয়েছেন। আবু বকর সিদ্দিক প্রধানমন্ত্রী আছেন, উনি ওফাতের পর হযরত উমর আমিরুল মোমিনিন হয়েছেন। নবী জীবদ্দশায় বলছেন যে লা বাদা নাবিয়া, আমার পরে কোনো নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো, আল্লাহ যদি কাউকে নবুয়ত দিতেন, উমর ফারুককে নবুয়ত দিতেন। আল্লাহু আকবার। তার ইমানের কত শক্তি ছিল। 40 দিন রাস্তা দিয়ে হেঁটে যায়, একদিন গেছে হেঁটে, 40 দিন শয়তান ওই রাস্তা যায়নি। আর আমাকে দেশের নেতারা রাস্তা দিয়ে গেলে শয়তান উঠি বিছনা বেড়ার সয়, উঠবো না, তুই কুমিন দে যা বুঝা। হ্যাঁ কতক্ষণ? তাহলে আগে তাগুতকে অস্বীকার করা লাগবে। এখন তাগুত কি? আল্লাহ রাব্বুল আলামিন তাগুতের ব্যাপারে অনেক কথা বলেছেন কোরআনুল কারিমে। তাগুত শব্দের অর্থ হলো আল্লাহকে আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা হিসাবে আল্লাহর যে বিধান আছে এই বিধান না মানা, নিজেরাই বিধান তৈরি করে সমাজ চালায়, দেশ চালায়, মানুষকে শাসন করে, এই শক্তিগুলো হলো তাগুত। তাগুতি শক্তি ছিল ফেরাউন, তাগুতি শক্তি ছিল নমরুদ, তাগুতি শক্তি ছিল আবু জাহেল। পৃথিবীর বড় বড় রাজত্ব যারা চালিয়েছিল তারা ছিল রাজা, তারা ছিল হলো আপনার তাগুত। এই তাগুত শক্তি পৃথিবীর জমিনে যত জায়গায় কায়েম ছিল তত জায়গায় আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছেন শুধু তাগুতকে অস্বীকার করার জন্য। কিন্তু আমরা বাংলাদেশে 87% ইমানদার, কিন্তু তাগুতকে আমরা বাদ দিবে আর পারিনি। কালমা পরে জিকির করে মানে কোল বালু ফাটে ফেলে দিচ্ছি। বাপরে কি করারি, হাই হুই আহু, খালি জিকিরের ঠেলা না। আগে তাগুতকে অস্বীকার করতে হবে, তবে আমি ঈমান আনবো। ধরে বলো ঠিক কিনা? আমাদের দেশে স্বাধীনের পর থেকে কোন হিন্দু প্রধানমন্ত্রী হচ্ছে